আমাদেরকে যে কি কারণে অব্যাহতি দেওয়া হয়েছে এটা আমরা এখন পর্যন্ত বিষয়টা ক্লিয়ার না, কারণ তারা যদি ওই দিনের ফুটেজটা দেখে তাহলে হয়তো বুঝতে পারবে যে আসলে সেদিন বিশৃঙ্খলা হয়েছে কিনা। আমি বৈষম্যহীন বাংলাদেশের প্রথম বৈষম্যের শিকার। এই ঘটনাটা শোনার পরে আমার বাবা হার্ট অ্যাটাক করেন। তাই আমাদের এখন একটাই দাবি, আমাদের হয় পুনর্বহাল নিক, আমাদের নয় আমাদের মেরে ফেলুক, আর কিছু বলার নেই। এর 4 ধাপে করে বার করে দেওয়া হয়েছে মোট 321 জনকে। প্রথমত 252 জনকে, তাদের উপরে দেখিয়েছে একটা দোষ, তারপরের জনকে দেখিয়েছে আর একটা দোষ, এরকম ধাপে ধাপে 4টা রিজন দেখিয়ে আমাদের বার করে দেওয়া হয়েছে। প্রথমত 252 জনকে দেখিয়েছে নাস্তা না খেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যেটা আসলে কখনোই এরকম কোনো কিছু হয়নি। মানে ওখানে তো সিকিউরিটি একটা পারপাস আছে, যেখানে আপনার সিসি ক্যামেরা থাকবে, ওটা যদি চেক করে দেখা হয় তাহলে জানা যাবে যে আসলে ওই দিন ওরকম কোনো কিছুই হয়নি। তো আমরা যখন 5 দিনের ছুটি দেখিয়ে আমাদের 5 দিনের জন্য বের করে দেওয়া হয়েছে এবং সিসিমূলক বের করে দেওয়া হয়েছে যে আমরা 5 দিন পরে ফিরে আসবো, কিন্তু আমরা যখন বাড়িতে ছিলাম তখন আমাদেরকে ডিসচার্জ লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা জানি না আসলে যে আমাদের অন্যায় কি, আমরা সত্যিই জানি না। তো আজকের আমরা অনেক ডিসিপ্লিন ওয়েতে অনেক কাজ করেছি, আমরা স্মারক দিয়েছি, আমরা রিড করেছি, কারণ আমরা ডিসিপ্লিন ওয়েতে আসছি। একটা বছর আমরা ডিসিপ্লিন অনুযায়ী কাজ করেছি, আমাদের কোনো ডিফেন্স করার সুযোগ দেয়নি, আমাদের বাড়িতে পাঠিয়ে কোনো একভাবে অন্যায়ভাবে আমাদেরকে বার করে দেওয়া হয়েছে। এবং আমি এটাই চাই যে আমাদের অন্যায়ভাবে যেহেতু বার করে দেওয়া হয়েছে এবং আমরা অনেক চেষ্টা করেছি তাদেরকে রিস্ক করার জন্য, তারা আমাদের কোনো ফলাফল কোনো আশানুরূপ কিছুই দেখাতে পারেনি। তাই আমাদের এখন একটাই দাবি, আমাদের হয় পুনর্বহাল নিক, আমাদের নয় আমাদের মেরে ফেলুক, আর কিছু বলার নেই। দেখুন, আমি যখন শারজা থেকে আসি, আমি 5 দিনের ছুটিতে গিয়েছিলাম বাড়িতে। যাওয়ার পর হঠাৎ করে যখন আমাকে থানা থেকে ফোন দিয়ে জানানো হয় যে আমার ডিসচার্জ হয়ে গেছে, আমি ডিসচার্জ প্রাপ্ত হয়েছে, আমি যেন সেই লেটারটা নিয়ে আসি। এই ঘটনাটা শোনার পরে আমার বাবা হার্ট অ্যাটাক করেন। আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েন। ইভেন যেখানে আমার পরিবারের সম্পদ হওয়ার কথা ছিল, হাল ধরার কথা ছিল, সেখানে আমি আমার পরিবারের একটা বোঝা। এখন আমার বিরুদ্ধে যে অভিযোগটা এনেছে, আমি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছে, যেটা সম্পর্কে আমি অবগত নই যে এরকম কোনো কিছু আদৌ ওইখানে হয়নি, হয়েছে কি না। সেখানে আমার পরিবার থেকে আমাকে বলছে, তুমি কি সত্যি এমন কোনো কাজ করেছো? আমার আত্মীয় স্বজন বলছে যে তোমাকে তো এরকম দেখি নাই, তুমি কি এরকম কাজ করেছো? যেখানে আমাকে আমার পরিবারের একটা সাপোর্ট হওয়ার কথা, সেখানে আজকে আমি একটা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিয়ে চাকরি হারিয়ে বসে আছি। আপনি দেখেন, অ্যাজ এ মেয়ে হিসেবে আমি বলছি, একটা মেয়ে 27-28 বছর বয়স পর্যন্ত পড়াশোনা শেষ করে চাকরির পিছনে ছুটে, কেন ছুটে? নিশ্চয়ই তার পরিবারে একটা নিড আছে, একটা নিড পূরণ করার জন্যই সে চাকরির দিকে যায়। আমি আমার পরিবারের হাল ধরতে চেয়েছিলাম, এটা ছিল আমার সবচেয়ে বড় দোষ। আমি এই বাংলাদেশে একজন নাগরিক, আমি বৈষম্যহীন বাংলাদেশের প্রথম বৈষম্যের শিকার। আমার পরিবার বৈষম্যের শিকার। ওরা শুধু আমার না, আমার পুরো পরিবারের রিজিক নষ্ট করেছে। আমার পরিবারের সম্মান, আমার রিজিক সব নষ্ট করেছে। একদিন যে আলাদা করা হয়েছে, কিন্তু আমরা কেউ কিছু জানি না যে কী কারণে আলাদা করা হয়েছে। তারপর আমরা কিছু জানি না, পর হঠাৎ করে একদিন ক্লাসে আমাদেরকে শোকজের কাগজ ধরাই দিয়েছে যে আমরা নাকি যে আপনার ডিসিপ্লিন বা আমরা শৃঙ্খলা ভঙ্গ করছি, আমার খাবার নিয়ে বিশৃঙ্খলা করছে। অথচ ও ধরনের কোনো কিছু একাডেমিতে ঘটে নাই ওই দিন। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমাদের কোনো কিছু না বলে আমাদেরকে ছুটিতে পাঠাইছে। আমাদেরকে বলা হয়েছে যে যেহেতু এসপি প্রবীর সাথে পাসিং আউটে বাইরে যারা ছিল তাদেরকে যাদের একাডেমিতে না থাকে তাদেরকে ছুটিতে পাঠানো হয়েছে। তারপর হঠাৎ করে আমাদেরকে বাড়িতে আসার পরে আমাদেরকে অব্যাহতি কাগজ দিয়ে দিয়েছে যে আমরা নাকি শৃঙ্খলা ভঙ্গের জন্য আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি করে। আমাদের কাগজে বলা হয়েছে যে আমরা খাবার যে সকালে যে নাস্তা প্যারেডের সময় যে নাস্তা দেওয়া হয় সকাল 7:30টার দিকে, ওখানে আমরা নাকি না খেয়ে আমরা উশৃঙ্খল বা উচ্চ বাক্য বিনিময় করছি। কিন্তু এই ধরনের কোনো কিছু ঘটে নাই। যদি ঘটতো তাহলে হয়তো একাডেমি তাদের প্রমাণ দিত, কিন্তু এই ধরনের কোনো কিছু তো এখন পর্যন্ত দিতে পারে নাই।